নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়াল দেখব যে কিভাবে আমরা ন্যাপবার তৈরি করব। না, ন্যাপবার না, আজকে আমরা কলাপস দেখব, তারপর কালকে আমরা ন্যাপবার দেখব। হ্যাঁ, কালকে বলতে এর পরের ভিডিওতে। আপনারা কি করবেন, আপনারা সিরিয়াল মেনটেন করে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন। এখানে এসএন সিরিয়াল নাম্বার আমি দিয়ে দিয়েছি, ওই নাম্বার অনুসারে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো আমরা আজকে কলাপস দেখব। হ্যাঁ, কলাপসটা আগে দেখার কারণ আছে, ওটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। তো আপনারা এখন দেখেন কিভাবে কলাপসটা কাজ করে। দেখেন, এখানে যখন ক্লিক করব তখন একটা কন্টেন্ট বের হবে, ঠিক আছে। আবার ক্লিক দিব, কন্টেন্টে চলে যাবে। এটাই হচ্ছে কলাপস এবং অ্যাকর্ডিং, যেটা অ্যাকর্ডিং, এটা এরকম এগুলা আমরা কিভাবে তৈরি করব সেটা দেখব, ঠিক আছে। তো কলাপসটা আমরা প্রথমে দেখি। কলাপস আর অ্যাকর্ডিং একইভাবে কলাপস দিয়েই তৈরি করা যাবে। তো কি করব, আমরা একটা যে কোনো বাটন অথবা এর মধ্যে আমরা করতে পারবো, ঠিক আছে। অ্যাঙ্কর অথবা বাটনের মাধ্যমে করতে পারবো। তো আমরা আপাতত আজকে আমি বাটনের মাধ্যমে বা দুটাতেই দেখাচ্ছি, সমস্যা নাই। এখানে যে কোয়ারির ফাইলগুলো অ্যাড করা আছে এগুলো তো বুঝতেই পাচ্ছেন। জাস্ট আমরা কাজ শুরু করে দিচ্ছি। এখন একটা বাটন নিলাম, ঠিক আছে। সরি, একটা বাটন নিলাম এবং এখানে আমি কলাপস বাটন দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ চেঞ্জ হচ্ছে। আউটলাইন একটা বাটন নিলাম, প্রাইমারি নিলাম, এরকম কালারের একটা বাটন নিলাম। এখানে ক্লিক দিলে কি হবে, একটা কন্টেন্ট এখানে যে বের হয়ে আসছে এটা করতে হবে। তো এটার জন্য আমরা একটা কন্টেন্ট নিয়ে নিই। আপনি এখানে আমি একটা ডিভ নিতে হবে। সেই ডিভের ক্লাসটা নিতে হবে, একটা ক্লাস নিতে হবে। সেটা ক্লাসটা হবে কলাপস এবং আইডি যে কোনো আইডি নিতে পারবো, ঠিক আছে। এই বাটনে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডাটা টগল কলাপস লিখতে হবে। ডাটা টগল হচ্ছে কলাপস দিতে হবে। আরেকটা হচ্ছে ডাটা টার্গেট দিতে হবে, টার্গেট, ঠিক আছে। এই দুইটা জিনিস এখানে দেখতে পারবেন, এই যে ডাটা টগল এবং ডাটা টার্গেট। এই যে ডাটা টার্গেট বলতে আর আইডিটা দিতে হবে। হ্যাঁ, অথবা আপনার এই স্রেপের মধ্যে ডাটা টার্গেটের যে এটা আছে কিনা এই স্রেপের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে কি কি লাগবে, এখানে দেখবেন যে একটা কলাপস দিতে হবে এবং একটা আইডি নাম দিতে হবে। হ্যাঁ, তো এটা ডাটা টগলটা কী হবে, কলাপস হবে। হ্যাঁ, তো এখানে আমরা একটা ডট দিয়ে কলাপস দিতে হবে এবং একটা আইডি দিতে হবে, ঠিক আছে। আইডি আমি অন দিলাম, ঠিক আছে। এখানে আইডির আগে কি হয়, হ্যাজ হবে, দিয়ে অন দিলাম। তাহলে এখন কি হবে, কাজ হবে। কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন না, এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে।
তো লরেমের কিছু কন্টেন্ট অ্যাড করে দিলাম। সরি, এখানে কি দিতে হবে, এখানে কলাপস তো দিইনি আমরা, এখন ডাটাটা বলে কলাপস। এই যে এখন কিন্তু চলে আসছে লেখা, ঠিক আছে, আবার চলে গেল। তো এরা কি করেছে, এখানে ওরা একটা কার্ড বডি ইউজ করেছে। হ্যাঁ, কার্ড নিয়েছে এবং কার্ডের বডি নিয়েছে। আপনারা ইচ্ছে করলে এখানে কার্ড, যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আপনারা ইউজ করতে পারবেন। আপনারা এটা কপি করে নিই, কপি করে আমি যদি এখানে লেখার পরিবর্তে আমরা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারবো, ঠিক আছে। এই যে এই কার্ডটা চলে আসলো এখানে। আমরা যদি চাই যে উইডটা 100% হবে, এই যে, ঠিক আছে, এই যে এরকম হয়ে গেল, ঠিক আছে। আপনি যে কোনো জিনিস এখানে ইউজ করতে পারবেন। তো এটাই ছিল আপনার কলাপসের কাজ। এখন এই কলাপসে গেলাম, কলাপসে যাওয়ার পর একইভাবে আপনার বাটনে আপনার একইভাবে ইউজ করতে পারবেন। তো ওগুলা কলাপসের কাজ একই, ঠিক আছে, একইভাবে আপনি করতে পারবেন। তো এখানে বাটন অ্যাঙ্কর যদি ইউজ করেন তাহলে কিভাবে আর করবেন সেটা দেখেন। দিলাম কি না, এটাও হয়ে গেছে, এটা এখন কাজ করছে, ঠিক আছে। কিন্তু আপনি চাচ্ছেন যে এখানে ডাটা টার্গেট ইউজ করব না, এইচরেফ ইউজ করব, সেটা হবে এইচরেফ। এখনো কাজ করবে, সরি, এই যে এইচরেফ ব্যবহার করলাম, তাও কাজ করছে, যেহেতু এটা অ্যাঙ্কর, ঠিক আছে, তার জন্য এইচরেফ কাজ করছে। তো এভাবে আপনারা এইটা কলাপসের কাজটা করবেন। তো অ্যাকর্ডিয়ন, যেটা অ্যাকর্ডিয়নের কাজটা আমরা দেখব যে এটা কীরকম হয়ে থাকে। সাধারণত এরকম হয়ে থাকবে, ঠিক আছে, এবং ক্লিক দিলে উঠে যাবে। এই যে এরকমভাবে কাজ করবে। তো এটা করার জন্য আমরা কি করতে হবে, তো এই যে প্রথমে একটা ক্লাস নিতে হবে অ্যাকর্ডিয়ন, ঠিক আছে। ক্লাসটা নিই, এটা আমরা আপাতত কেটে দিই, ঠিক আছে, এটা আপাতত কেটে দিলাম। তো এটার ক্লাস নিতে হবে, কি হবে, অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন নিলাম। তারপর এখানে কি করতে হবে, এখানে কার্ডের হেডার নিলাম। প্রথমে কার্ড নিতে হবে। কার্ড তৈরি করি আমরা কিভাবে, প্রথমে আপনাকে কার্ডের কাছে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। আগে আমরা কার্ড তৈরি করে দেখাইছি, তারপর আবার দেখাচ্ছি যে প্রথমে একটা কার্ড নিতে হয়, এভাবে কার্ডের একটা ক্লাস নিতে হয়, তারপর কার্ডের বডি এবং হেডিং এটা নিতে হয়। তো আমরা পূর্ণ কার্ডের কাছে নিয়ে গেলে আপনাকে হয়তো ভালো মতো বুঝাতে পারবো। এখানে কার্ডের বডি আছে এবং হেডিংও ব্যবহার করা যায়, ঠিক আছে। কার্ডের বডি, এই যে এখানে দেখেন কার্ড হেডার আছে। প্রথমে কার্ড নিলেন এবং কার্ড হেডার, তো কার্ড হেডারে আপনি লিঙ্কটা ইউজ করতে হবে। এখানে আমরা কলাপসে আবার যাই, এটাকে আলাদা একটা পেজে নিই, তাহলে বুঝতে পারবেন। তো কার্ডের একটা হেডার নিলেন, হেডারের মধ্যে আপনার এই বাটনটা নিলেন। তারপর এখানে যে কার্ডের বডিটা আছে, বডির মধ্যে আপনি কি করলেন, বডিটাকে কলাপসের মধ্যে বডিটা দিয়ে দিলেন। যে প্রথমে যে আমরা কলাপসের মধ্যে যে কার্ড বডি বা যে কোনো কার্ডটা দিতে পারছি সেটা করতে পারবো, ঠিক আছে, ওই জিনিসটাই। তো অ্যাকাউন্টিংয়ে যে কী করতে হবে, প্রথমে কার্ড নিলাম, অ্যাকাউন্টিংয়ের মধ্যে কার্ড নিতে হবে, কার্ড নিলাম।
এখন কার্ডের মধ্যে কয়টা অংশ হয়, একটা হচ্ছে হেডিং, বডি এবং ফুটার হয়। হ্যাঁ, তো আমরা কার্ড হেডার নিই, কার্ড হেডার, এবং কার্ড হেডারের মধ্যে বাটন নিতে হবে, এবং কার্ড বডি যেটা কার্ড বডি, কার্ড বডিটাকে আমরা কি করে দেব, সম্পূর্ণটাকে কলাপসের মধ্যে রেখে দেব। হ্যাঁ, এখানে ডট কলাপস, আর বডিটাকে কি করব, কলাপসের মধ্যে রেখে দেব, এবং কার্ড হেডারের মধ্যে আমরা কি দিব, এখানে দেখেন, আমরা বলতে এখানে দেখেন, এখানে সেটাই করা আছে। এই কার্ড হেডারের মধ্যে বাটনটা নিয়েছে, আমরা যে আর একটু আগে বাটনটা দেখেছিলাম না, বাটনটা নিয়েছে। BTN, এখানে যে কন্টেন্টগুলো লিখবো সেটাই লেখা যাবে। তো আমি এই কন্টেন্টটা কি লিখছি, বাটনের মধ্যে যে কন্টেন্ট দেবো সেটাই দেওয়া যাবে, এই কন্টেন্টটাই দিলাম। তো এরকম ভাবে আসলো। BTN এর লিংক ব্যবহার করে এরকম লিংক হয়ে যাবে, তাহলে BTN লিংক। তো কার্ডটা আমরা কেটে দিয়ে যাবো, তো আর লাগবে না। তো এটার কি লাগে, তিনটা অংশ লাগে, দুইটা অংশ লাগবে না, ডাটা টগল লাগবে, আর ওতে ডাটা টার্গেট লাগবে, ডাটা টগলে কি লাগবে, কলাপস, যেহেতু কলাপসটা আছে, কলাপসটা এইখানে লাগবে। ডাটা টার্গেটে এর একটা আইডি দিতে হবে, ধরেন যে 2 দিলাম এখানে, তাহলে কি হবে, আইডি যেহেতু সেহেতু এটা হ্যাজ হয়ে 2 দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এখন আপনি বডির মধ্যে আপনি যে কোনো লেখা লিখতে পারেন, ঠিক আছে, এই যে, ঠিক আছে, কাজ করছে। কিন্তু আপনি এর মধ্যে অনেক কিছু স্টাইল করতে পারবেন, যেমন এখানে H2 দিয়েছে বাটনকে, H2 ব্যবহার করতে পারবেন, অনেক কিছুই করা যাবে এখানে। আপাতত আমি ওগুলা করছি না, জাস্ট আপনাকে দেখাচ্ছি যে হ্যাঁ এভাবে করা যাবে। এগুলা আপনি একটু যখন আমরা বাস্তব লাইভে কাজ করব তখন আপনি বুঝতে পারবেন যে কীভাবে করতে হবে, ঠিক আছে। তো এভাবে করতে হবে। তো এটাকে কি করতে হবে, এখন এই যে কার্ডটা আছে কিনা এটাকে ডবল করে নিতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কলাপসের মধ্যে কার্ডের যে অংশটুকু আছে সেটুকু এখানে দিয়ে দিয়েছি। এই বাটনটাকে অন করলে পরে কি হবে দেখেন, এই ক্লাসের মধ্যে যদি আমরা অন লিখে দিই, H2 দিয়ে দিই, তাহলে এর মধ্যে H2 কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো যা হোক, আমি ওগুলো আর করছি না। এই কার্ডটাকে আমরা কি করতে হবে, কপি করে নিতে হবে। কার্ডটাকে এভাবে একবার, দুইবার, এভাবে যতবার করবেন ততবার কপি করে নিতে হবে। তো এটা দেখেন, এটাতে ক্লিক দিছি তাও এটা খুলছে, এটা ক্লিক দিছি তাও এটা খুলছে, মানে একই আইডি যেহেতু একই, তাই এটা এই কাজটা হচ্ছে। তো এটা অন করে দিই, অন। ডাটা টার্গেটের আইডিটা শুধু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ,
এই যে ডাটা টার্গেটের আইডি 2, ও এখানে 2 আছে, এটা 2 থাকুক, ঠিক আছে। আবার আরেকটার এটা 3 নাম্বার, ডাটা টার্গেট 3, এর আইডিটা 3 করে দিই। তো দেখেন এটা যেটা ক্লিক দিছি সেটাই খুলছে। তো এগুলো চেঞ্জ করে দিতে পারি আমরা। 3 এখানে কিন্তু 3 হয়ে যাবে, 2 এটাতে 2 চলে আসবে, এবং এটাতে অন দিই, ও অন তো আছে, অন দেওয়াই আছে। তো এটা ডিফল্ট ভাবে কিন্তু আপনার ওপেন হয়ে থাকে। হ্যাঁ, এটা ডিফল্ট ভাবে কি থাকে, এই যে এরকম ওপেন হয়ে থাকে, আর দুইটা বন্ধ হয়ে থাকে, মানে পরেরগুলো বন্ধ হয়ে থাকবে। এটা কিভাবে করবেন, এখানে ডিফল্ট ভাবে ওপেন হয়ে থাকে যেহেতু, এই কলাপসের ক্ষেত্রে আপনি শো লিখে দিতে হবে। তো এই যে দেখেন ডিফল্ট ভাবে শো হয়ে থাকবে, এটা বন্ধ থাকবে না, ডিফল্ট ভাবে শো হয়ে থাকবে। এটাতে ক্লিক দিলে এটা বন্ধ হয়ে যাবে। এই যে, তো এটাই ছিল আপনার আজকের কলাপসের কাজ। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে, এবং এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অনেক হেল্প পাবেন, অনেক বাস্তব লাইফের কাজগুলো করতে পারবেন। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।